আওয়ামী লীগ কি নির্বাচনে অংশ নিতে পারবে? বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং নানামুখী আলোচনার মধ্যেই ১.৫ বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তবে ঘোষণার পরও নির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি উঠে বিএনপি সহ কিছু রাজনৈতিক দল থেকে, কিন্তু এরপরও কিছু ঘোষণা না আসলেও নির্বাচনের হিসেব কষেই এগোচ্ছেন দলগুলো। আর এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ নিয়ে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত দলটি পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, আগামী নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের বাধা আছে কি নেই, এই নিয়ে গেল মাসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য ঘিরেই মূলত নতুন করে আলোচনা তৈরি হয়। ১৯ ডিসেম্বর রংপুরে এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না। এরপরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়েন বদিউল আলম। তার এই বক্তব্যের পর তা প্রত্যাখ্যান করে ওই রাতেই বিবৃতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বলেন, গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার হতে হবে, তার আগে আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্নই অপ্রাসঙ্গিক। এই প্রক্রিয়ায় দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিও। তোপের মুখে পরদিনই জরুরি সংবাদ সম্মেলন ডেকে তার বক্তব্যের ব্যাখ্যা দেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, কোনো দলকে বাদ দেয়া কিংবা ভোটে সুযোগ করে দেওয়ার কোনো বিষয় এটা তাদের প্রস্তাবের বিবেচনার মধ্যেও নেই। বর্তমানে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় দলটি দোষী সাব্যস্ত না হলে তাদের ভোটে অংশগ্রহণের একটি সুযোগ রয়েছে। জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে। কোনো দলের অপরাধ এখনো আমরা তদন্ত করছি না। ভবিষ্যতে আমাদের কাছে যদি মনে হয় দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত, সেটা তখন বলা যাবে। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে দল হিসাবে আওয়ামী লীগের অংশ নেয়ার কতটা সুযোগ রয়েছে সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা যাচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি আইনে এরই মধ্যে অনেক মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এইসব মামলার সুরাহার উপরে। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এই আইনে কেউ দণ্ডিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বাংলাদেশের সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে বলা আছে, কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আদালতে দোষী সাব্যস্ত হলে কিংবা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে। সেই ক্ষেত্রে সেই দল নির্বাচনে অংশ নিতে পারবেন না। এছাড়া নির্বাচন বিশেষজ্ঞদের মতে নির্বাচনী ও ফৌজদারি অপরাধে অপরাধী সাব্যস্ত হয়ে অন্তত ২ বছর কারাদণ্ডে দণ্ডিত হলে দণ্ডিত ব্যক্তি এক সময় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ফিরে পাবে। কিন্তু আইসিটি আইনে কেউ অপরাধী সাব্যস্ত হলে তিনি আজীবনের জন্যই নির্বাচনে অযোগ্য হবেন। এদিকে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে কি না তা জানতে তফসিল পর্যন্ত অপেক্ষা করতে বললেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শনিবার সকালে ভোটার তালিকা হালনাগাদ এবং আগামী সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছিলেন সিইসি নাসির। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, দেখেন, আমাদের কাজ হলো যখন আমরা শিডিউল ঘোষণা করি তার আগে যে কটা দল নিবন্ধিত থাকে তাদের মধ্যে একটা সুন্দর নির্বাচন আয়োজন করা। সময় আসুক, দেখবেন কারা কারা নিবন্ধিত অবস্থায় থাকে, যারা যারা থাকবে তাদের নিয়ে নির্বাচন করব আমরা। অপেক্ষা করুন, আমরাও অপেক্ষা করে দেখি, ওই সময় পর্যন্ত একটু অপেক্ষা করে দেখি।